বন্ধুরা, আজ আমি আপনাদেরকে এমন একটি ছোট্ট উপায় বা টোটকা সম্বন্ধে বলবো, যেটা আপনারা যে কোনো বৃহস্পতিবার দিন সামান্য একটি 1 টাকার কয়েনের মাধ্যমে উপায়টি করুন। আমি আপনাদের কথা দিচ্ছি যে আপনাদের আর্থিক উন্নতি হবেই হবে। হ্যাঁ বন্ধুরা, সমগ্র বছর আপনাদের অত্যন্ত ভালোভাবে কাটবে। আপনাদের জীবনে সফলতা আসবে। আর্থিক উন্নতি আপনাদের কেউ আটকাতে পারবে না। বন্ধুরা, একথা সত্য যে আমাদের কিন্তু প্রত্যেকেরই মনে একটা ইচ্ছা থাকে যে প্রচুর টাকার মালিক হতে, এবং এই অর্থ ইনকামের জন্য মানুষ আজকের দিনে কি নাই কি করছে, দিন রাত্রি এক করে অক্লান্ত পরিশ্রম করছে। দেখবেন এক শ্রেণীর মানুষরা বড়লোক থেকে বড়লোক হচ্ছে, আর এক শ্রেণীর মানুষরা যতটা ইনকাম করছেন তার ডবল খরচ হয়ে যাচ্ছে, বা কোনো কারণবশত তারা এই অর্থকে সঞ্চয় করতে পারছেন না, তারা অর্থকে হাতে ধরে রাখতে পারছেন না, এবং পরিশ্রমের যে সঠিক পারিশ্রমিক সেটাও কিন্তু তারা পাচ্ছে না। অর্থাৎ পরিশ্রম করার জন্য সঠিক মূল্যটা থেকে মানুষ বঞ্চিত রয়েছে। সুতরাং আজ আমি আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা এই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে এমন একটি উপায় বা ক্রিয়া সম্পর্কে বলবো যেটি মনে ভক্তি শ্রদ্ধা রেখে, তাহলে আমি 100% গ্যারান্টি দিয়েই আপনাদের বলতে পারি যে এর থেকে আপনারা সুফল পাবেন। আপনাদের আর্থিক ভাগ্য উন্নতি হবে এবং আপনারা কিন্তু অখণ্ড সৌভাগ্যের অধিকারী হবেন। বন্ধুরা, আমি একই সঙ্গে আপনাদের আরও একটি কথা জানিয়ে রাখি, আপনারা বছরের যে কোনো বৃহস্পতিবার দিন মনে ভক্তি নিষ্ঠা ও আন্তরিকতা রেখে যে মানুষ রাতে ঘুমানোর আগে এটা বলে ঘুমাবে, সেই খুব ভাগ্যশালী হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনেছেন, সেই মানুষ ঈশ্বরের কৃপা পাবেন। বন্ধুরা, আজকের এই দিন একটি বিশেষ দিনের মধ্যে অন্যতম। এই দিনে বহু দুর্ভাগ্য সৌভাগ্যে পরিণত হয়, কারণ বন্ধুরা এই বিশেষ দিনে বহু দেবদেবী এই ধরাধামে আবির্ভাব হয়। তাই বন্ধুরা, যদি আপনাদের মনের বাসনা এইভাবে ঈশ্বরকে জানাতে পারেন, তাহলে ঈশ্বরের কৃপায় তা অতি অবশ্যই পূরণ হবে। কারণ কিছু কিছু কর্ম বন্ধুরা আমাদের বন্ধ ভাগ্যকে খুলে দেয়। তাই প্রতিদিন রাতে ঘুমানোর আগে অতি অবশ্যই এই কার্যটি করতে একদমই ভুলবেন না। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে আপনারা যদি ঈশ্বরের কৃপা ধন্য হতে চান, তাহলে ভিডিওটি আপনজনদের সঙ্গে শেয়ার করে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে কমেন্ট অবশ্যই করুন। বন্ধুরা, দেখবেন যে এমন কিছু কিছু দোষ আমাদের জীবনে লেগে যায়, যা আমাদের অনেক পুজো পাঠ করা সত্ত্বেও তা কিছুতেই দূর হয় না। আর এর কারণ অনেক কিছুই হতে পারে, যেমন দেবদেবীর অভিশাপ বা নেগেটিভিটির সমস্যা, বা কারোর অভিশাপ আপনাদের পরিবারের মধ্যে লেগে গেছে। বন্ধুরা, এর মধ্যে দেবতাদের অভিশাপ সহজে কিন্তু যায় না। যেমন ধরুন, প্রাচীনকালে কোনো মন্দিরে আপনাদের কোনো পূর্বজ কোনো মানসিক করেছিলেন, বা আমাদের কোনো পূর্বজের কারণে সেই মন্দিরের কোনো ক্ষতি হয়ে যায়, আর এই কর্মের ফল বন্ধুরা আমাদের পুরো পরিবারকেই তো ভোগ করতে হতে পারে। যেমন দেখবেন কোনো পরিবারে কোনো উন্নতি হয় না, পরিবারের ছাড়াছাড়ি, সারাদিন বাড়ির মধ্যে ঝগড়াঝাটি অশান্তি কলহ লেগেই আছে। আবার কোনো কোনো বাড়িতে সন্তান হয় না, বিয়ে হয় না, মনে হয় বাড়িতে যেন কোনো পানিই নেই। এর মানে বন্ধুরা দেবতাদের কৃপা আপনাদের পরিবারের ওপরে নেই। পরিবারে অকাল মৃত্যু, আপনারা যাতেই হাত দেন তাতেই লস। তাই তো বলি বন্ধুরা, যদি আপনারা এমন কিছু কিছু জিনিস ভোগ করে থাকেন, তাহলে অবশ্যই আপনাদের এর থেকে বেরিয়ে আসার জন্য কিছু উপাচার করা দরকার। কারণ বন্ধুরা মানুষ এই ভৌতিক জিনিসকেই দেখতে পায়, এর পেছনে কি কারণ রয়েছে মানুষ অনুমানও করতে পারে না। তাই প্রাচীনকালে গুরুই আমাদের মার্গ দর্শন করাতেন, কিন্তু বর্তমানে বেশিরভাগ মানুষের জীবনে কোনো গুরু নেই, ফলে ধীরে ধীরে সমস্যায় জড়িয়ে তার জীবন নরক হয়ে ওঠে। হ্যাঁ বন্ধুরা, নরক যন্ত্রণার সমান হয়ে ওঠে। তাই বন্ধুরা, আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের সকলকেই জানিয়ে দেব
যে কিভাবে আপনি ঈশ্বরের কৃপাবে এই সমস্ত সমস্যা থেকে সুনিশ্চিতভাবে চিরতরের জন্য বাইরে বেরিয়ে আসবেন। বন্ধুরা, যেহেতু আমাদের জীবনে কোনো কর্মদোষ লেগেছে, তাই ভক্তির সাথে আমাদের কিছু কর্ম অবশ্যই করা দরকার, যেমন দান ধর্ম। বন্ধুরা, আমাদের শাস্ত্রে এই দানকে খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়েছে, কারণ বন্ধুরা এই কাজ করার মাধ্যমে আপনি তাদের আশীর্বাদ প্রাপ্ত করেন। ফলে জীবন থেকে অনেক প্রকার দোষ, অভিশাপ, বাধা বিপত্তি কেটে নাশ হয়ে যায়। যেমন পশু পাখিকে অন্ন দান করা, কোনো গরিব দুঃখী দুস্থ মানুষদের বিভিন্নভাবে সাহায্য করা, সেটা পয়সার দিক থেকেই হোক বা বিদ্যার দিক থেকে। এর ফলে কি হবে বন্ধুরা, আপনারা তাদের আশীর্বাদ পেয়ে আপনার বিকর্মের নাশ হবে। ফলে আপনারা ঈশ্বরের কৃপা প্রাপ্ত করবেন। এরপর দ্বিতীয় যে বিষয়টির কথা বলবো তা হলো সেবা। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনেছেন। বন্ধুরা, যত মহান মহান ভক্তদের জীবনী পড়বেন, তারা ঈশ্বর নয়তো মানুষের অবশ্যই সেবা করতেন। বন্ধুরা, যদি আপনি কর্মযোগ পালন করতে চান, তাহলে মা বাবা, পশু পাখি বা বিভিন্ন মানুষের দুঃখ কষ্টে থাকা বিভিন্ন মানুষকে বিভিন্ন রকমভাবে সেবা করুন। আর যদি আপনি ভক্তিযোগ পালন করতে চান, তাহলে মন প্রাণ দিয়ে শুধু ঈশ্বরের ভক্তি করুন। এতটাই ঈশ্বরকে স্মরণ করুন যাতে ঈশ্বর আপনার প্রার্থনা শুনতে বাধ্য হয়ে যান। তাই বন্ধুরা, চলুন এইবার আমরা জেনে নিই যে আজ রাতে আপনারা কোন প্রক্রিয়াটি করবেন। বন্ধুরা, আজই আপনারা ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ প্রাপ্ত করার জন্য সন্ধ্যাবেলায় আপনারা পরিষ্কার জামা কাপড় পরে তুলসী মঞ্চে ভগবান শ্রীকৃষ্ণের নামে একটি প্রদীপ প্রজ্বলন করুন। তারপর আপনারা আপনাদের বাড়িতে যেভাবে যেমনভাবে সন্ধ্যার প্রদীপ দেখান, ঠিক তেমনই সন্ধ্যা দেবেন। এরপর রাতের বেলায় আপনারা যা ভোজন করেন তা ভোজন করার পর আপনারা 3 বার হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ ও গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। বন্ধুরা, এই মন্ত্র জপ করার পর আপনারা ধ্যানে বসে ভগবান শ্রীকৃষ্ণের বিশ্বরূপে আপনারা চিন্তন করবেন। আপনাদের সময় অনুসার 5 মিনিট, 10 মিনিট বা 15 মিনিট, যেমন খুশি আপনারা অবশ্যই চিন্তন করবেন, ধ্যান করবেন। এছাড়াও বন্ধুরা, আপনারা চাইলে প্রত্যেক দিন রাতে ঘুমানোর আগে এই প্রক্রিয়াটি করতে পারেন। ফলে কিছু দিনের মধ্যেই আপনার জীবনে এক অশেষ পরিবর্তন দেখতে পাবেন। হ্যাঁ বন্ধুরা, এতটাই শক্তিশালী এই প্রক্রিয়াটি, তাই অবশ্যই বন্ধুরা প্রতিদিন রাতে ঘুমানোর আগে এই প্রক্রিয়াটি করতে ভুলবেন না। যে মানুষ রাতে ঘুমানোর আগে এটা বলে ঘুমাবে, সেই খুব ভাগ্যশালী হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনেছেন, সেই মানুষ ঈশ্বরের কৃপা পাবেন। বন্ধুরা, আজকের এই দিন একটি বিশেষ দিনের মধ্যে অন্যতম। এই দিনে বহু দুর্ভাগ্য সৌভাগ্যে পরিণত হয়, কারণ বন্ধুরা এই বিশেষ দিনে বহু দেবদেবী এই ধরাধামে আবির্ভাব হয়। তাই বন্ধুরা, যদি আপনাদের মনের বাসনা এইভাবে ঈশ্বরকে জানাতে পারেন, তাহলে ঈশ্বরের কৃপায় তা অতি অবশ্যই পূরণ হবে। কারণ কিছু কিছু কর্ম বন্ধুরা আমাদের বন্ধ ভাগ্যকে খুলে দেয়। তাই প্রতিদিন রাতে ঘুমানোর আগে অতি অবশ্যই এই কার্যটি করতে একদমই ভুলবেন না। দেখুন বন্ধুরা, আপনারা একটি জিনিস নিজেরাই লক্ষ্য করবেন, যখন আপনারা প্রচুর পরিশ্রম করার পরেও সফলতার মুখ দেখতে পান না, তখন আপনারা কিন্তু নিজের ভাগ্যকে দোষ দিয়ে থাকেন, এই বলে যে ভাগ্যটা আমাদের সঙ্গ দিচ্ছে না, আমাদের ভাগ্যটাই খারাপ। নইলে আপনারা মনে মনে হয়তো ভগবানকে দোষারোপ করেন, কিন্তু আপনারা একটা কথা ভেবে দেখবেন যে আপনারা যতই ভগবানকে দোষ দিন না কেন, যতই ভাগ্যকে দোষ দিন না কেন, তবুও কি কোনো আপনারা ভালো রেজাল্ট পেয়েছেন? দেখবেন এর নিট ফল কিন্তু একবারে বিগ জিরো। এই সব বলে কোনো রেজাল্ট পাবেন না, কারণ আপনারা হয়তো জানেন না যে আপনারা পরিশ্রম করছেন ঠিকই আছে, কারণ পরিশ্রমের কোনো বিকল্প হয় না, এটাও বাস্তব। কিন্তু তার সঙ্গে আপনাদেরকে অতি অবশ্যই ধর্ম কর্ম
এবং ঈশ্বরের প্রতি অগাধ বিশ্বাস রাখতে হবে। ভগবানের শরণাপন্ন হতে হবে। এর ফলে দেখবেন আপনাদের জীবনে সুফল আসতে বাধ্য। খারাপের সময় আপনারা শুধু ঈশ্বর বা ভগবানকে ডাকবেন এমনটা নয়। আপনাদের যখন ভালো সময় আসবে তখনও একই রকমভাবে ঈশ্বরকে ডাকবেন। এর ফলে আপনারা সুফল পাবেনই পাবেন। বন্ধুরা, আমি একটা কথা আপনাদেরকে অবশ্যই বলবো যে আমি আমার পার্সোনাল লাইফে এমন অনেক মানুষকে দেখেছি, যে এমন বহু মানুষজন রয়েছেন যারা অল্প পরিশ্রমের মাধ্যমে প্রচুর প্রচুর টাকার মালিক হয়ে যান, ইনকাম করেন। আবার তারপরেও অনেকে আছেন যারা দিনরাত্রি গাধার মতো খেটেও সামান্য অল্পতেই তাদের সন্তুষ্ট হতে হচ্ছে। কিছু করার নেই, কারণ তাই যাতে করে আপনার আর্থিক ভাগ্যকে আপনি উন্নত করতে পারেন, অর্থকে নিজের কাছে ধরে রাখতে পারেন। দেখুন বন্ধুরা, ইনকাম অনেকেই করছেন, কিন্তু সেই অর্থকে ধরে রাখার ক্যাপাসিটি কতজনের আছে বলুন তো? কারণ প্রথমত হচ্ছে আপনাদের ইনকাম করতে হবে এবং সেই অর্থকে সঠিকভাবে সঞ্চয় করতে হবে। তাহলেই কিন্তু আপনারা জীবনে একটা সফলতা পাবেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা একটা ভালো অর্থনৈতিক পজিশনে আসতে পারবেন। বন্ধুরা, আজ আমার বলা এই উপায় বা ক্রিয়াটি শুধু তারাই করবেন যারা ঘরের প্রধান আয়কর্তা। তাদেরকেই কিন্তু এই উপায় বা ক্রিয়াটি করতে হবে। এটি করলে খুব দ্রুততার সঙ্গে আপনাদের জীবনে একটা পরিবর্তন আসবে। হ্যাঁ বন্ধুরা, ভালো কিছু অবশ্যই হবে। আপনাদের পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি আর্থিক সচ্ছলতা, আপনি যেটাই বলুন না কেন, এগুলো কিন্তু আপনারা পাবেনই পাবেন। তবে এইসব উপায় বা ক্রিয়া কিন্তু আপনাকে মনে বিশ্বাস রেখে করতে হবে। কারণ বিশ্বাস না থাকলে ফালতু করতে যাবেন না, এতে আপনারা কোনো রেজাল্ট পাবেন না। হ্যাঁ বন্ধুরা, প্রথমত আপনাদের মনে একটা বিশ্বাস নিয়ে আসুন। ধর্ম কর্মে নিজেদের নিযুক্ত রাখুন। কারণ আমরা প্রত্যেকেই জানি আচারে লক্ষ্মী বিচারে পণ্ডিত। তাই আপনাকে আচারই হতে হবে, তবেই আপনি লক্ষ্মী প্রাপ্তি করবেন। তাই আপনারা যখনই সময় পাবেন মনে ভক্তি রেখে ঈশ্বর বা ভগবানকে ডাকতে থাকুন। ঈশ্বরের প্রতি ভক্তি ও ভরসা রেখে আপনার জীবনটিকে নির্বাহ করুন। তারপর দেখুন আপনাদের জীবনে ম্যাজিক হয় কিনা। সুপ্রিয় দর্শক বন্ধুরা, যাদের জন্ম ছকে বা জন্মকুণ্ডলিতে বৃহস্পতি গ্রহের স্থান নিম্নগামী অবস্থায় রয়েছে, তারাও কিন্তু এই উপায় বা ক্রিয়াটি করতে পারেন। কারণ এই উপায় বা ক্রিয়াটি করার ফলে আপনাদের জীবনে সফলতা আসবে, সুখ শান্তি সমৃদ্ধি আসবে এবং অর্থ আসবে। তার কারণ একটাই, যে আপনাদের জন্ম ছকে থাকা বৃহস্পতি গ্রহ অত্যন্ত প্রবল ও উদ্রক্ষম হবে। এর ফলে আপনারা আপনাদের জীবনে 100% সফলতা পাবেন যদি এই উপায় বা ক্রিয়াটি সঠিকভাবে করতে পারেন। সুতরাং এই উপায় বা ক্রিয়াটি যারা করবেন তাদের কিন্তু বৃহস্পতি গ্রহ অতি অবশ্যই স্ট্রং হবে। বন্ধুরা, এই উপায় বা ক্রিয়াটি আপনারা কিভাবে করবেন, চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় মা লক্ষ্মীর জয় লিখে কমেন্ট অবশ্যই করবেন। বন্ধুরা, এই উপায় বা ক্রিয়াটি একটি পরীক্ষিত এবং প্রমাণিত উপায়। হ্যাঁ বন্ধুরা, এই উপায়টি অনেকেই অবলম্বন করে নিজের ভাগ্যকে পরিবর্তন করতে সক্ষম হয়েছেন। তাই এমনই একটি টোটকা আপনাদের জানাবো, যে উপাচারটি করার জন্য আপনাদেরকে বেশ কিছু সামগ্রী সংগ্রহ করে রাখতে হবে। সামগ্রীগুলির মধ্যে প্রথমত আপনাদেরকে একটি 1 টাকার কয়েন সংগ্রহ করতে হবে। সাথে আপনাদের একটি এলাচ ও একটি লবঙ্গ সংগ্রহ করতে হবে। এছাড়াও বছরের যে কোনো বৃহস্পতিবার দিন আপনারা আপনাদের মনে ভক্তি নিষ্ঠা রেখে সন্ধ্যার পরে এই উপায় বা টোটকাটি করবেন। তবে যেহেতু বৃহস্পতিবার দিন এই টোটকাটি করবেন, সেই দিন কিন্তু আপনাদেরকে অতি অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করতে হবে। হ্যাঁ বন্ধুরা, কোনো আমিষ আহার গ্রহণ করে যদি এই উপায় বা ক্রিয়াটি করেন, তাহলে কিন্তু আমি আপনাদের আগেই বলে দিচ্ছি যে আপনারা কোনো ফল পাবেন না। এরপর আপনারা যেভাবে বাড়িতে ধূপ ধুনো ও প্রদীপ শঙ্খ বাজিয়ে সন্ধ্যা আরতি করেন, ঠিক সেভাবেই বাড়িতে সন্ধ্যা দেবেন, সন্ধ্যার আরতি করবেন
এবং আপনি আপনার ঠাকুর ঘরে মা লক্ষ্মীর সামনে শুদ্ধ বস্ত্র পরিধান করে মায়ের আরাধনা করবেন এবং সেই তিনটে জিনিস অর্থাৎ একটি 1 টাকার কয়েন, একটি লবঙ্গ এবং একটি এলাচ আপনারা ঠাকুর ঘরে মা লক্ষ্মীর ছবি বা মূর্তির চরণে সেই তিনটে জিনিসকে নিবেদন করে দিবেন এবং 2 হাত জড়ো করে চোখ বন্ধ করে মা লক্ষ্মীর যে কোনো একটি মন্ত্র আপনারা জপ করবেন। আমি আপনাদের একটি মন্ত্র জানিয়ে দিচ্ছি, আপনারা এই মন্ত্রটিও জপ করতে পারেন। আর এই মন্ত্রটি হল ওম শ্রীং লক্ষ্মী দেবৈ নমঃ। আগে হ্যাঁ বন্ধুরা, এই মন্ত্রটি আপনারা জপ করতে পারেন, তবে এই বিশেষ মন্ত্রটি আপনাদেরকে অন্ততপক্ষে 11 বার জপ করতে হবে। 11 বারের কম জপ করবেন না। যদি আপনাদের পক্ষে সম্ভব হয় তাহলে এই মন্ত্রটি 108 বার জপ করবেন, তাহলে সেটা খুবই ভালো হয়। আর যদি না পারেন তাহলে সেক্ষেত্রে 11 বার আপনাদের এই মন্ত্রটি জপ করতে হবে। এরপর মায়ের পুজো আরাধনা সম্পূর্ণ হবার পর নিজেদের মনের ইচ্ছা ও বিলাসা মায়ের কাছে খুবই ভক্তি সহকারে মাকে জানাবেন এবং ভালো করে পুজো আরাধনা সম্পূর্ণ করে রাতে যখন ঘুমাতে যাবেন তখন বাড়ির যিনি প্রধান আয়কর্তা, যিনি অর্থ ইনকাম করেন, রোজগার করেন, তার বালিশের তলায় ওই তিনটে জিনিস অর্থাৎ এলাচ, লবঙ্গ এবং একটা 1 টাকার কয়েনটি রেখে দেবেন। তবে একটি কথা সর্বদাই মাথায় রাখবেন যে এই উপায় বা ক্রিয়াটি যখন আপনারা করবেন কারো সঙ্গে এই উপায় বা ক্রিয়াটির কথা শেয়ার করবেন না, কাউকে বলবেন না, চুপচাপ এই উপায়টি করবেন কাউকে কিছু না জানিয়ে। বন্ধুরা, আমি একই সঙ্গে আপনাদের আরো একটি বিষয় জানিয়ে রাখি যে আপনারা যে বালিশের মধ্যে এই তিনটে জিনিসকে রাখবেন সেই বালিশটি যেন ওই ব্যক্তি ছাড়া অন্য কোনো ব্যক্তি ব্যবহার না করে। এই বিষয়টিও কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে। যদি এই বালিশ অন্য কেউ ব্যবহার করে তাহলে কিন্তু তৎক্ষণাৎ এই ক্রিয়াটির সুফল নষ্ট হয়ে যাবে। তথা যতদিন ইচ্ছা আপনারা এই তিনটে জিনিসকে বালিশের মধ্যে রেখে দিতে পারেন, বাড়ির প্রধান আয়কর্তার বালিশের মধ্যে। বন্ধুরা, সামান্য এই উপায় বা ক্রিয়াটি করুন, দেখবেন যে দিক থেকেই হোক না কেন আপনাদের হাতে কিন্তু অর্থ আসবেই আসবে। হ্যাঁ বন্ধুরা, আপনাদের ঘুমন্ত ভাগ্য জেগে উঠবে, আপনারা অখণ্ড সৌভাগ্যের অধিকারী হবেন। বন্ধুরা, যারা লক্ষ্মী লাভ করতে চান তারা অতি অবশ্যই আপনার বাড়ির তুলসী তলায় দাঁড়িয়ে বলুন এই শব্দটি। আমি সুনিশ্চিতভাবে বলতে পারি যে আপনি 72 ঘন্টার মধ্যেই প্রচুর পরিমাণে আর্থিক উন্নতি করতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনেছেন। আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে এই শব্দটি আপনাদের জানিয়ে দেব। এর ফলে নিজেদের দুর্ভাগ্য কেটে গিয়ে সৌভাগ্যে পরিণত হবে। হ্যাঁ বন্ধুরা, সেই সঙ্গে অনেক প্রকার বাস্তু দোষ থেকে মুক্তি পাবে, জীবনে সুখ শান্তি সমৃদ্ধি ফিরে আসবে। তথা এই শব্দটি একবার মুখে আনা মাত্রই আপনারা প্রচুর টাকার মালিক হয়ে যাবেন। হ্যাঁ বন্ধুরা, ধন সম্পত্তিকে নিজের দিকে আকর্ষণ করতে পারবেন, সেই সঙ্গে পারিবারিক অশান্তি থেকে রেহাই পাবেন এবং ঋণ থেকে মুক্তি পাবেন। এই সকল সম্পর্কেই আজ আমি আমার এই ভিডিওটির মাধ্যমে বিশেষ এই শব্দটি আপনাদের জানিয়ে দেব। আপনার তুলসী তলার সামনে দাঁড়িয়ে এই শব্দটি কিভাবে মুখে আনবেন সেই সম্পর্কে বিস্তারিত জানিয়ে দেব। এর ফলে বিভিন্ন প্রকার সমস্যা থেকে আপনারা সুনিশ্চিতভাবেই রেহাই পাবেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনছেন। এই শব্দটি আপনারা যদি একবার মুখে নিতে পারেন তাহলে কিন্তু এর রেজাল্ট সুনিশ্চিতভাবেই পাবেন এবং এই উপায়টির ফল কখনোই আপনাদের বৃথা যাবে না। এই বিশেষ শব্দটি কি, যেটি আপনাকে তুলসী মঞ্চের সামনে দাঁড়িয়ে বলতে হবে। এটি বলার আগে হিন্দু ধর্ম সংক্রান্ত বা বিশেষ কিছু কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরব। তাই আজ আমার বলা এই ভিডিওটি প্রত্যেকটি মা বোন ভাই বোনেদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা আপনাদের গৃহে তুলসী মাতার উদ্দেশ্যে জয় তুলসী মহারানী জয় লিখে কমেন্ট অবশ্যই করবেন। বন্ধুরা,
কে না চায় জীবনে বড়লোক হতে? আমরা আপনারা প্রত্যেকেই চাই যে আমাদের জীবনে আসুক আর্থিক সমৃদ্ধি, সেই সঙ্গে সুখ শান্তি। বন্ধুরা, এই সুখ শান্তি ও আর্থিক সমৃদ্ধির খোঁজেই আমরা সারা দিন বহু রকমের অক্লান্ত কঠোর পরিশ্রম করে চলেছি। যে যেমন অর্থ উপার্জন করতে চায় সে সেই রকম কাজ করে। বন্ধুরা, অনেকেই প্রচুর পরিমাণে অক্লান্ত কঠোর পরিশ্রম করে, পরিশ্রমের পর তারপর পরিশ্রমের ফল পায়। কিন্তু আবারও কখনো কখনো দেখা যায় যে পরিশ্রমের ফল ঠিক ঠিক মিলছে না। পরিশ্রমের ফল ঠিক ঠিক না মেলার জন্য জীবনে আসে বাধা বিপত্তি। তাই আজ আমি আপনাদের জানিয়ে দেব যে যদি আপনাদের বাড়িতে তুলসী মঞ্চ থেকে থাকে তাহলে আপনার তুলসী মঞ্চে দাঁড়িয়ে উচ্চারণ করুন এই মন্ত্র। আমি সুনিশ্চিতভাবে বলতে পারি যে আপনি সুফল পাবেন। আপনি অতি অবশ্যই জীবনে উন্নতি করবেন। তাই সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনারা অতি অবশ্যই চেষ্টা করুন বিশেষ এই শব্দটি একবার তুলসী তলায় দাঁড়িয়ে মুখে আনতে। এর ফলে আপনার জীবনে সুনিশ্চিতভাবে সুখ শান্তি সমৃদ্ধির ছোঁয়া অবশ্যই আসবে। বন্ধুরা, আপনাদের এই মন্ত্রটি জপ করার জন্য অতি অবশ্যই তার আগে আপনার বাড়িতে থাকা তুলসী মঞ্চটিকে ভালো করে ধুয়ে নিতে হবে। তারপর পুজো আরাধনাও করতে হবে। তবে এই তুলসী মঞ্চ যখন আপনারা ধোবেন, আপনারা তুলসী মঞ্চটিকে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন। তারপর সন্ধ্যাবেলায় আপনারা যেভাবে সন্ধ্যা দেন ঠিক সেভাবেই আপনারা সন্ধ্যার প্রদীপ দেখাবেন। আপনি আপনার ঠাকুর ঘরে বা আপনার প্রতিটি দরজায় আপনি এই সন্ধ্যার প্রদীপ দেখাবেন। সেই সঙ্গে সঙ্গে বাড়িতে ধূনার ধোঁয়া অবশ্যই ছড়িয়ে দেবেন। আপনাদের সাধ্য সামর্থ্য অনুযায়ী মা লক্ষ্মীর পুজো আরাধনা করবেন। তারপর আপনার পুজো আরাধনা হয়ে যাবার পরে আপনি আপনার তুলসী তলায় মাতা তুলসী মহারানী ও মা লক্ষ্মীর উদ্দেশ্য করে এই শব্দটি তথা এই মন্ত্রটি আপনারা জপ করতে পারেন। তাই শ্রদ্ধাচারণে এই মন্ত্রটি জপ করুন। আর সেই সঙ্গে একটু খেয়াল রাখুন যাতে আপনার এই কাজে কোনো প্রকার ব্যাঘাত না ঘটে। বন্ধুরা, সেই সঙ্গে আমি আপনাদের আরও একটি বিষয় জানিয়ে রাখি যে আপনাদের তুলসী তলায় অর্থাৎ তুলসী মঞ্চের আশেপাশে কখনোই নোংরা আবর্জনা স্তূপ করে রাখবেন না। সেই সঙ্গে সঙ্গে আপনারা আপনাদের তুলসী মঞ্চের পাশে জুতো খুলে রাখবেন না। অনেক সময়ই দেখা যায় বাড়ির উঠানে তুলসী মঞ্চের আশেপাশে হুটহাট করেই জুতো বা চপ্পল খুলে রাখেন। এটি অত্যন্ত খারাপ। এই দিকটি বিশেষ করে আপনারা নজর রাখবেন। সেই সঙ্গে সঙ্গে বন্ধুরা, অনেকও বাড়িতে দেখা যায় যে তুলসী গাছ রয়েছে, তুলসী মঞ্চ রয়েছে এবং তুলসী গাছের গাছেই ভিজে জামা কাপড় শুকাতে দেওয়ার জন্য ঝুলিয়ে দেওয়া হয়। বন্ধুরা, এই পরনে ভিজে জামা কাপড় যাতে না এই তুলসী গাছের স্পর্শ হয় সেই দিকটিও অতি অবশ্যই খেয়াল রাখবেন। তাই সব থেকে ভালো হয় যে তুলসী গাছের আশেপাশে জামা কাপড় ঝুলিয়ে রাখবেন না বা ভিজে জামা কাপড় শুকাতে দেবেন না। আর আপনাদের ওই ভিজে জামা কাপড় যদি বারংবার তুলসী মহারানীর গায়ে স্পর্শ হয়, এর ফলে তুলসী মহারানী আপনার প্রতি, আপনার পরিবারের প্রতি অত্যন্ত ক্রুদ্ধ হবেন। তাই সদা সর্বদাই তুলসী মঞ্চকে পরিষ্কার করে রাখবেন এবং নিয়মিত তুলসী গাছে জল নিবেদন করবেন যাতে আপনার বাড়িতে থাকা তুলসী মঞ্চের তুলসী গাছটি সবুজ ও সতেজ থাকে। যাই হোক বন্ধুরা, এইবার জেনে নেওয়া যাক যে কোন সেই বিশেষ মন্ত্র যেটি আপনি আপনার তুলসী মঞ্চের সামনে দাঁড়িয়ে উচ্চারণ করবেন। আর্থিক সৌভাগ্যের জন্য আপনাকে উচ্চারণ করতে হবে বিষ্ণু মন্ত্র। তাই অতি অবশ্যই আপনি আপনার তুলসী মঞ্চের সামনে দাঁড়িয়ে বিষ্ণু মন্ত্র উচ্চারণ করুন। মন্ত্রটি হল ওং নমঃ নারায়ণে নমঃ, ওং নমো নারায়ণে নমঃ, ওং নমঃ নারায়ণে নমঃ।